মৌলিদ, মওলুদ, এই তিনটি শব্দ মিলাদের কথা। সুবহানাল্লাহ। আসতে আসছিল, আসবে, সব মিলাদের কথা। ঈদ মিলাদ নবী তিনটি শব্দ, কয়টি শব্দ? ঈদ মিলাদ নবী তিনটি শব্দ, তিনটি শব্দ মিলে ঈদ মিলাদুন নবী। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর আগমনের দিন, খুশির দিন। ও মুসলমান, সুন্নি মুসলমান, মুখ খুলে আওয়াজ করে বলেন, নবীর আগমনের দিন খুশি উদযাপন করা হালাল না হারাম? এটা শুধু আমরা করছি তাই নয়, আমাদের আগে যে প্রজন্ম ছিল ওনারা করছেন, ওনাদের আগে যারা ছিল ওনাই করেছেন। গৌসুল আজম মেজবান্ডার করেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী করেছে, এভাবে সাহাবা করেছে, তাবি করেছে, তাবি করেছে, সমস্ত সাহাবা করেছে, সমস্ত নবীরা, আমার নবী আসার আগে আগে সমস্ত নবীরা দুনিয়ার জমিনে এলান করতেন, শুনো শুনো ও আমার সাহাবা, ও আমি আদম বলছি, আমি ওয়াদাবদ্ধ হয়ে দুনিয়ার জমিনে এসেছি। যদি আমার পরে মোহাম্মদ ইসমনাম মোহাম্মদ নামে কোন ব্যক্তি আসে, তিনি আখেরি জামানার নবী, তিনি যদি আসে, আমি আমার নববিরোধের জোয়ার যদি চলে আসে, জসকেটি যদি চলে আসে, আমি সকলকে নিয়ে তার উপর ঈমান আনবো, তাকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। আমরা অঙ্গীকার দিয়েছিলাম, আল্লাহ অঙ্গীকার নিয়েছিল, সেটার নাম মিলাদুন নবী। আমি একটি কালাম লিখেছিলাম, মিলাদুন নবী করো, মিলাদুন নবী করো। মিলাদের ভিতর সিরাত আছে, সিরাতের ভিতর নাই মিলাদ। আদম নূহ ঈসা মুসা করেছেন সবাই মিলাদ, আদম নূহ ঈসা মুসা করেছেন সবাই মিলাদ। কেউ যদি ধনী হতে চান, মিলাদুন নবী করে যান। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন আল হাসানী, মাইজবান্ডার দরবার শরীফের পীর সাহেব মঈনুদ্দিন আল হাসানী, উনি জাতির সঙ্গে গিয়ে মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। জাতির সঙ্গে, এটা কি করা করবে এবার? জাতির সঙ্গে গিয়ে মিলাদুন নবী আলোচনা করেছে। শুধু তাই নয়, বাংলার জমিনে এসে মঈনুদ্দিন আল হাসানী ওয়াল হুসাইনি আলাইহির রহমাহ, উনি লিখিতভাবে দরখাস্ত করলেন বাংলাদেশ সরকারকে, এই দেশে যদি মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়, এই রাষ্ট্রের মধ্যে কোন দুর্ভিক্ষ হবে না, আসমানি ও আসবে না, জমিনি ও আসবে না। সুবহানাল্লাহ। সত্যি আজকে পড়া হয়েছে। এই আমি সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে গিয়েছিলাম, ডক্টর আমাদের প্রাঙ্গণের অভিভাবক হাসান মাহমুদ মহোদয় বক্তব্য রাখছিলেন। সেখানে ওনার উপস্থিতিতে সাইফুদ্দিন আহমদ মাইজবান্ডারি বক্তব্য রাখছেন যে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী উদযাপন করার জন্য আমাদের মাইজবান্ডার দরবার শরীফ থেকে মঈনুদ্দিন আল হাসান ওয়াল হুসাইনি দরখাস্ত দিয়েছিলেন। সেই মজলিসে এই হাসান মাহমুদও ছিলেন। মাইজবান্ডারের ইসলামের খেদমত করে কিনা? মাইজবান্ডারের ইসলামের খেদমত করে কিনা? আর মাইজবান্ডার এটা গৌসুল আজম, গৌসুল আজমের লকব কি? গৌসে বাগদাদ অসংখ্য দরবার বের হয়েছে। সুবহানাল্লাহ। গৌসে বাগদাদ থেকে 4 মাযহাবের দরবার বের হয়েছে, আর গৌসুল আজম মাইজবান্ডার থেকে দরবার বের হয়েছে। সুবহানাল্লাহ। গৌসুল আজম উনি যিনি কুতুব বানাইতে পারে, গৌসুল আজম উনি যিনি গৌস বানাইতে পারে, গৌসুল আজম যিনি উনি মুত্তাকি বানাইতে পারে, আউলি বানাইতে পারে, কুতুব বানাইতে পারে। সুবহানাল্লাহ। মাইজবান্ডার দরবার শরীফ থেকে আমি দেখছি রাঙ্গনিয়ার যত মাজার রয়েছে সব দরবার, এই সব মাজার মাইজবান্ডার দরবার শরীফ থেকে পয়সাপ্রাপ্ত। যেমন হাফেজ হাকিম বদরুর রহমান মাহাদের মক্কি, এরপর বাবা শাহ, এরপর কান্দালি শাহ, এরপর আসেন আমাদের এই রাস্তা দিয়ে ওঠার সময় গাছে খলিফায়ে গৌসুল আজম খলিল রহমান শাহ, গৌসুল আজম মাইজবান্ডারের খলিফা। সুবহানাল্লাহ। এভাবে রাহাতুল্লাহ নকশবন্দি গৌসুল আজম মাইজবান্ডারের ফয়েজপ্রাপ্ত। এভাবে আমার এই গৌসুল আজম মাইজবান্ডারের ফয়েজপ্রাপ্ত সালেহ রহমান শাহ, হযরত বাইশের দেওয়া হালিম শাহ,
এরপর আরো অনেক, আমি তো আমার এরকম নাম জানা নেই, এভাবে সব গৌসুল আজম মেজবানের খলিফা যারা ইসলাম প্রচার করেছিলেন। সুবহানাল্লাহ। আজকে মাহফিলের শুকরিয়া আদায় করছি যাদের আয়োজনে এত সৌন্দর্য মাহফিল, বিশেষ করে আমার নাসের সওদাগর ভাই, আমাদের আমার বাবা জান কুতুবউদ্দিন এবং আজকের মসজিদের সভাপতি আজিমউদ্দিন সহ অসংখ্য আমাদের এলাকার মুরব্বী, নওজোয়ান এবং ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা আজকের এই মাহফিল ইন্তজাম করেছে, সকলে শুকরিয়া আদায় করছি। মাহফিলের জন্য কেউ একটা টাকা যদি দেয়, হযরত আবু বকর সিদ্দিক বলে, ও বান্দা, তোমরা তো সিদ্দিনের যুদ্ধে অংশগ্রহণ করো নাই, তোমরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করো নাই, তোমরা এভাবে খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করো নাই, সওয়াবও পাও নাই, ঠিক কিনা? সওয়াবও পাও নাই। যদি তোমরা মিলাদুন নবীর জন্য কেউ এক দিরহাম খরচ করে, সে খাইবারের যুদ্ধে, খন্দক যুদ্ধে অংশগ্রহণ করার মতো সওয়াব পাবে। এই জন্য মিলাদুন নবীর কথা বললে আপনাদের উপর আমাদের উপরে যদি যায়, আমরা কাউকে ছিড়ব না। যার যায় আছে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে বলা হলো কোরআন শরীফের আয়াত, বলে তোমাদের জান মান স্ত্রী সন্তান পরিবারের চেয়ে নবীকে ভালোবাসবে। উনি ভালোবেসেছেন, উনি নিজের সম্পদ সব করে দিয়েছেন নবী মুস্তাফার প্রেমে। উনার নাম আফদালুন নাস বাদাল আম্বিয়া। আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পবিত্র এলাকাতে কবুল করুক, বেশি বেশি আগামীতে মাহফিল করার এবং এভাবে ব্যবস্থা করার তৌফিক দান করুন। আমি আযান করছি, আপনারা সকলে নামাজের জন্য প্রস্তুতি নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা আসছেন হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আসুন একবার তাওবা নিয়ে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা الصلاة والسلام على سيدي يا رسول الله আমার নবীকে একবার সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وحبيبنا
أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على محمد وسلم صلى الله على محمد وآله وأصحابه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জিকির করো আল্লাহর জিকির করো না নবীর জিকির নাম সাইয়্যিদিনা মওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আলাইকুম अर्श करे मसनदी रिफ़ाते रसूलुल्लाह के देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुनिया अलैकुम सलाम या हबीबल्लाह आज শহীদনগর কান্তরা ঋষিকদের পাড়া মানুষ ভাগ্যবান সুবহানাল্লাহ না আব্দুর রহমান জামি কো মানুষ আছে আব্দুর রহমান জামি পাতন এই আপ প্রতিটা অঙ্গই ধরে গিয়ে গুই প্যারালাইসিস জেন হয় আব্দুর রহমান জামি উনি বলছেন আমি আমার জীবনের মধ্যে অসংখ্য গুনাহ করেছি আবার ইবাদত বন্দেগী করেছি এটা কবুল হয়েছে কিনা জানি না নবী মুস্তাফার উপর অসংখ্য নাতে মুস্তাফা লিখে আখেরি বার একটা নাত লিখি উনি আখেরি বার একটা নাত লিখলেন মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুসুরি আলাইহি রহমান এভাবে নাত লিখতে লাগলেন। নাত এক পর্যায়ে নাত লিখতে লিখতে ঘুমায় পড়লেন। নাত পড়ার লিখার পর ঘুমানোর পর আমার নবী স্বপ্নের মধ্যে চলে আসলেন। ও জামি, ও জামি, শুনো শুনো শুনো, ও সরফুদ্দিন বুসুরি শুনো শুনো, তুমি যে আমি নবী মুস্তাফার উপর কালাম লিখছো, নাত লিখছো, সেটা আমাকে একবার শোনাও। ওই ব্যক্তি শোনাইলেন। আমার নবী বললেন, সেই নাত নয়, যেই নাত আমি নবী মুস্তাফার উপর লিখছো, মূলত সেটাই শোনাবে। সুবহান। সরফুদ্দিন বুসুরি আলাইহি রহমান আমার নবীর প্রেমে যে কালাম লিখলেন, সেই কালাম আমার নবীর সম্মুখে গাইলেন, পরিবেশন করলেন। আমার নবী মুস্তাফা শুনে খুশি হয়ে নিজের একটি চাদর মোবারক ওনাকে উপহার দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাবা, আশ্চর্যজনক বিষয় এটা। আমরা যদি দিনে বা রাত্রে স্বপ্ন দেখি, সেটা স্বপ্ন থেকে যায়। আমরা যদি দেখি আমি লক্ষ লক্ষ টাকা হাতের মধ্যে গুনছি, সকাল উঠে টাকা নাই, ঘুম ভেঙে গেছে, ঠিক কিনা? এই সরফুদ্দিন বুসুরি আলাইহি রহমান উনি বলছেন, আমি রাত্রে যেভাবে আমার নবী মুস্তাফাকে স্বপ্ন দেখেছি, আমাকে যে চাদর মোবারক গিফট করেছেন, উপহার দিয়েছে, আমি ঘুম থেকে উঠে দেখতে পাই আমার নবী দেওয়া ওই চাদর মোবারক আমার বিছানার সামনে। আমাদেরকে রাত্রে কেউ দিলে সকালে কি সেটা পাওয়া যায়? আমার নবী দিলে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার নবীকে কেউ যদি স্বপ্নে দেখে, বাস্তবে দেখলো, স্বপ্ন নয়, সুবহানাল্লাহ, সে সাহাবী হয়ে যাবে। নবীকে ঈমান সহকারে যারা দেখবে ওনারা সাহাবী। আর নবীকে কে দেখবে? যার ভিতর ঈমান আছে। তাহলে দলিল দুটোটাই পাওয়া গেল। যিনি ঈমান সহকারে আমার সরকার মুস্তাফাকে দেখলো, সেই সাহাবা। সেই কি? সাহাবা। সালাতুনে নবীর দরুদ পড়লে আর হযরত সরফুদ্দিন বুসরি আলাইহির রহমান ওনার যে পা এবং হাত যে অবশ ছিল, আমার নবী একটু হাত বোলাই দিলেন, ভালো হয়ে গেছে। দরুদ শরীফের ফজাইল বলতে যাচ্ছি, সেটা নবী মুস্তাফার দরুদের উসিলায় আমাদের আপনাদের যত রোগ আছে আল্লাহ চাইলে সেবা করে দিতে পারে, ঠিক কি না? যেমন আব্দুর রহমান জামিকে দিয়েছিলেন, হযরত সরফুদ্দিন বুসরিকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এখনো দরুদ শরীফের আওয়াজ হচ্ছে না? যারা দরুদ শরীফ পড়ে না এরা বলে কি একটু বেজাইলে টাইপের আর কি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ঈদে মিলাদুন নবী है, दिल बड़ा मसरूर है, ईद दीवाना की तौबा रारबी वन नूर है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बना वबअस फीहिम रसूलन मिनहुम यत्लू عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী বল মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী মিলাদুন নবী করব মিলাদুন নবী মিলাদুন নবী বল মিলাদুন নবী করব মিলাদুন নবী কেন করব আল্লাহ আল্লাহ যাহারে মিলাদ করে আল্লাহ যাহারে মিলাদ করে শ্রোতা সকল নবী মিলাদুন নবী করব মিলাদুন নবী আল্লাহ যারে মিলাদ করে আল্লাহ যারে মিলাদ করে শ্রোতা সকল নবী মিলাদুন নবী করব মিলাদুন নবী মিলাদুন নবী করব মিলাদুন নবী মিমে মৌলিদ মিমে মিলাদ সব কথাই তো একটি অর্থ নইলে কারো নাই রে কারো হাত নবীর নূরে সকলে পয়দা নবীর নূরে সকলে পয়দা খুশি রবি মিলাদুন নবী করব মিলাদুন নবী মিলাদুন নবী করব মিলাদুন নবী আল্লাহ যারে মিলাদ করে আল্লাহ যারে মিলাদ করে শ্রোতা সকল নবী মিলাদুন নবী করব মিলাদুন নবী মিলাদুন নবী করব মিলাদুন নবী আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি অধ্যকার আয়োজিত কান্তর আলী শিকদার পাড়া শহীদনগর 5 নং পারওয়া পক্ষ থেকে এলাকাবাসী ও প্রবাসী ব্যবস্থাপনায় আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজম শান মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি তো করবেন মাদ্রাসা নিজামিয়া সিদ্দিকিয়া মালিকা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক গৌসিয়া কমিটি বাংলাদেশ 5 নং পারওয়া ইউনিয়ন এর সম্মানিত সভাপতি অত্র এলাকার গৌরব হযরতুল আলহাজ আল্লামা জনাব মাওলানা আব্দুল মালিক আল কাদিরি সাহেব দামাই ইকবালু আজকের মাহফিলে উদ্বোধকের দায়িত্ব যিনি পালন করবেন 5 নং পারওয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন সাহেব আজকের মাহফিলে প্রধান আকর্ষণ প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন ওয়াজে শিরে বয়ান সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর সুন্নিয়তের নয়নমণি সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরত জঙ্গলি ফির ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও সুপার হযরতুল আলহাজ আল্লামা মুফতি আব্দুল আজিজ রজবি দামা ইকবালু মাদ্দাজিলুল আলী আজকের মাহফিলে যিনি প্রধান ওয়াইজ হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া নয়মিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আপনাদের সুপরিচিত অত্র এলাকার অহংকার গৌরব কাজী মাওলানা মোহাম্মদ মামুনুল ইসলাম আল কাদিরি সাহেব মাদ্দাজিলুল আলী আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের আপনাদের সকলের সুপরিচিত জুন্নুরাইন শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুনাজির আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা নজরুল ইসলাম আল হুসাইনি মাদ্দাজিলুল আলী আজকের মাহফিলে আমার পাশে যিনি উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের অত্যন্ত প্রিয়জন প্রিয়ভাজন
সুন্নিয়তের নয়নমণি বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাম জনাব মাওলানা আবু আজম আল কাদেরী মাদাজিলুল আলী, যিনি সঞ্চালনার দায়িত্বে ছিলেন, আছে, থাকবে। আমাদের আপনাদের সকলের সুপরিচিত সুনন্দিত গোলাম আলী জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম জনাব মাওলানা আমার বন্ধুবর আক্তার হুসাইন নেমি মাদাজিলুল আলী, আরো অসংখ্য উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, মুরব্বিয়ে ইলম উপস্থিত থাকবেন। আমার সম্মুখে আমার বাবার সমতুল্য নওজোয়ান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা পর্দার অন্তরালে বসে আজকে তকরীর শুনতে লাগলে প্রত্যেকে আমি গুনাহগারে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চা ওনারা রাখবেন না, আরেকবার সালাম দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে রবিউল নূর রবিউল আউয়ালে আসরের পর থেকে নবী বাগানের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে এসে বসে নিজের মূল্যবান সময় ব্যয় করার তৌফিক দান করলেন। সেই মাওলা মুনিবের দরবারে শুকরিয়া। তিনবার বলুন আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহ গোলামদের, কবুলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আপনার কাছে পৌঁছায় দিন। জোরে বলুন আমিন। আল্লাহ দরবারে আমার যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন দুনিয়ার জমিনে, সকলে দোয়া করলেন, সকল নবীরা। তাদের মধ্যে আমার নবী ইরশাদ করেন, একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাদের দোয়ার কারণে আমি নবী মুস্তাফা অতি দ্রুত দুনিয়ার জমিনে চলে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এদের দোয়ার মারফতে, দোয়ার ফজিলতে আমি অতি দ্রুত দুনিয়ার জমিনে চলে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, ইব্রাহিম খানায়ে কাবা তৈরি করো। খানায়ে কাবা কি আগে ছিল না? খানায়ে কাবা আগে ছিল, কিন্তু খানায়ে কাবার কোনো চিহ্ন ছিল না। খানায়ে কাবার কোনো কি ছিল না? চিহ্ন দৃশ্যমান ছিল না, অদৃশ্য ছিল। কেন? এটা আদম আলাইহিস সালামের যুগে হয়েছিল খানায়ে কাবা। এই খানায়ে কাবা আদম আলাইহিস সালামের যুগে ছিল, কিন্তু এখন নেই। কি কারণ? হযরত সানিয়ে দুনিয়াতে একটা সানিয়ে কিয়ামত হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ঠিক কি না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করে, ইসলাম প্রচার করে আল্লাহর দাওয়াত দেয়, মানুষদেরকে আল্লাহর দাওয়াত দেয়। বান্দা তোমরা আসো আসো আল্লাহর পথে আসো, একত্ববাদ ঘোষণা করছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন মানুষ ওনার উপর ঈমান আনলো, ওনার প্রভুর উপর ঈমান আনলো। কিছু মানুষ ঈমান আনতে পারে নাই। যারা ঈমান আনে এরা মহব্বত করে, আর যারা ঈমান আনে নাই, বাপ দাদার ধর্ম তাদের অনেক ভালো লাগে, প্রিয় লাগে। এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হবে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার শুরু করছেন। আমরা আমাদের বাপ দাদার ধর্ম মূর্তি পূজা করি, চন্দ্র পূজা করি, চাঁদের পূজা করি, মানুষের বানানো মূর্তির পূজা করি। এই কোন আসলো আমাদেরকে বলছে তোমরা যে ধর্মের পূজা করো না, মূর্তি পূজা করো না, আসো এক আল্লাহর ধর্মের মধ্যে চলে আসো, ইসলামের মধ্যে চলে আসো। আমি নূহ নবী, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, ওই নবুয়তের তোমরা চায় চলে আসো। মানুষজনকে এভাবে দাওয়াত দিতে লাগলেন।
দাওয়াত যারা কবুল করছে যারা করে নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অসংখ্য অত্যাচার অবিচার চালাতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করে ধৈর্য ধরছেন। এক সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যহারা হয়ে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দাগণ বেশি কষ্ট দে আল্লাহ, তোমার বান্দা বেশি কষ্ট দে আল্লাহ, তুমি তাদের বিচার করো আল্লাহ, তুমি তাদের বিচার করো আল্লাহ তাদের বিচার করবে। আল্লাহ দোয়া কবুল করছে। কিস্তি সাজান, বড় একটা কিস্তি বানান, কিস্তি বানানোর পর আমি আল্লাহ বিচার করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানানোর জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহকে বলে, আল্লাহ, আমি কিস্তি কিভাবে বানাইবো, কত বড় বানাইবো? আল্লাহ বলে, তুমি কিস্তি বানাও 70 গজ। সুবহানাল্লাহ বলেন না? এভাবে অনেক বিশাল একটা কিস্তি বানাইলেন। কিস্তি বানানোর পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার উম্মতগণ এখনো আমার উপর নির্যাতন করে আরো বাড়াই দিল। কিস্তি যখন বানায় আমার উপর এরা নির্যাতন বাড়িয়ে দিল। এখন আল্লাহ আমি কি করব? দেখছি এরা আমার কিস্তির উপর মলত্যাগ করতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো কিস্তির উপর মলত্যাগ করতে কিস্তি ভরপুর হয়ে গেল। নাউযুবিল্লাহ। দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী কি বাঁকা, চলন বাঁকা। যাকে আমরা দেখতে পারি না সে ভালো কাজ করলো আমরা খারাপ মনে করি, খারাপ করলো খারাপ মনে করি, ঠিক কিনা? তখন নূহ আলাইহিস সালামকে যারা দেখতে পারে নাই, এরা নূহ আলাইহিস সালামের উপর নূহ আলাইহিস সালাম কিস্তি যখন বানাইলেন, এরা নূহ আলাইহিস সালামের ওই কিস্তি উপর মলত্যাগ করতে লাগলেন হিংসা করে। কিস্তি ভরপুর হয়ে গেল। এদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে দিল, আল্লাহ, কিস্তি তো বানাইলাম, এখন কিস্তির অবস্থা খারাপ, কি করব? আল্লাহ বলে, টেনশন করো না, কিস্তি আমি বানাইতে বলছি, আমি সিদ্ধান্ত নেব কি করব। সুবহানাল্লাহ বলবেন না? একদিন দুদিন না যাইতে ওই মিশরের মানুষ এসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নিয়ত করে মান্নত করে আমাদের দেশে মেয়েরা মান্নত করে সুতা বেঁধে দেয় কিছু জায়গায়, ঠিক কিনা? এভাবে মান্নত করে এরা মলত্যাগ করত। এক বুড়ি মলত্যাগ করতে এসে পড়ে গেলেন। কোথায় পড়ে গেলেন? ওই কিস্তির ভিতর পড়ে গেলেন। আত্মীয় স্বজন সবাই এসে ওই বুড়িকে রক্ষা করতে আসলেন। দেখছেন বুড়ি নয় একজন যুবতী কিস্তি থেকে উঠে পড়ছে। বুড়ি উঠছে, যুবতী। ওমা, এটা কি ওষুধ? দুনিয়ার ডাক্তারের কাছে যদি আমরা যাই, ডাক্তার আমার শরীর অসুস্থ, ডাক্তার সাহেব চেক আপ করে ওষুধ দিল, সুস্থ হয়ে গেল, ঠিক কিনা? আজ পর্যন্ত কোন প্রমাণ আছে কোন বৃদ্ধকে যুবক করে দেওয়ার? কোন বৃদ্ধকে যুবক করে দেওয়ার কোন ওষুধ আছে দুনিয়াতে কোন ওষুধ নাই। একজন বৃদ্ধকে যুবতী করে দেওয়ার ওষুধ দুনিয়ার জমিনে নাই। কোন ডাক্তার দেয় নাই, দিবে না, দিতে পারে না, ইতিহাস নাই। কথা বলুন, ঠিক কিনা? ইতিহাস নাই। আমার নবী সরকার দো আলম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি আল্লাহ বানাইতে বললেন বলে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে ডুবে যুবতী হয়ে গেল। মানুষ এবার ছুটাছুটি আরম্ভ করে দিল, এটা কোন সুদ।
আমরা ময়লা চাই না, আমরা যোগ দেব। আমরা যদি একটা আর না